সম্পূর্ণ এদেশে যারা দায়িত্বে আছে, যারা সরকারে আছে তাদেরকে দুষতেছি। আমরা সাধারণ বাঙালিরা এত কষ্টে আছি যেটা বলা যাবে না। রোজ রোজ দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে থাকার পরেও তেল পাচ্ছি না। আমগো পেটে খাওয়ান বাদ, পোলাপানের আমগো যে বউ বাচ্চা আছে এগো পেটেই তো খাওয়ান জুটতেছে না ঠিকমতো। এই গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। সম্পূর্ণ এদেশে যারা দায়িত্বে আছে, যারা সরকারে আছে তাদেরকে দুষতেছি। তাদের দোষ, সম্পূর্ণ দোষ তাদের। কারণ তারা আমরা ঢাকা মেট্রো ঢাকায় কাগজ করছি আমরা। ঢাকা মেট্রো করে আমাদের কী লাভ হয়েছে? আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি, আমাদের কী লাভ হচ্ছে? অথচ আমাদের কোনো লাভ হচ্ছে না। আমরা রাইড শেয়ার করতেছি, সেক্ষেত্রে 64 জেলার গাড়ি এসে আমাদেরকে বিরক্ত করতেছে। তাহলে আমরা ঢাকা গাড়ি চালানোর দরকার নয়, আমরা গ্রামগঞ্জের থেকে গাড়ি এসে কাজ করি। আর এই সম্পূর্ণ দোষ হচ্ছে সরকারের। রোজ রোজ দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে থাকার পরেও তেল পাচ্ছি না। দাঁড়িয়ে থাকার পরেও তেল পাচ্ছি না, বলতেছে তেলে। অথচ উনি কিন্তু বললো যে তেলে কোনো সমস্যা নাই, সংকট নাই, ঈদের আগে কোনো তেলের দাম বাড়বে না। তেলই দিচ্ছে না ভাই, তেলের দাম বাড়বে কি আর? আউটে তেলের দাম 200 টাকা লিটার বাড়তেছে। প্রায় 6 ঘন্টা, 7 ঘন্টা, 5 ঘন্টা। আগে প্রথম 4 ঘন্টার মতো হইতো, এখন 6 ঘন্টা পার হয়ে যায়। আমগো পেটে খাওয়ান বাদ, পোলাপানের আমগো যে বউ বাচ্চা আছে এগো পেটেই তো খাওয়ান জুটতেছে না ঠিকমতো। আসলে ভাই, ঘটনাটা বাংলাদেশের পরিস্থিতিটাই খারাপ। আমরা সাধারণ বাঙালিরা এত কষ্টে আছি যেটা বলা যাবে না। আমি নিজের জন্যই বলতেছি না, অন্যের জন্য বলতেছি। অনেকেই ঢাকাতে এসে ইনকাম করে সংসার চলায়, কেউ মনে করেন উপার্জন করে, যাই হোক অনেক কিছু করে। তা আমার মতে এই হইগুলো না ফেলায় যদি সরকার নিজে এককভাবে মনে করতো যে নিজেই সরকার পাম্প দিয়ে বেকার যুবকদের কাজে লাগায় তেল দিত, আমার মনে হয় এরকম হইতো না। আমি ইন্ডিয়াতে দেখছি, ওরা ইন্ডিয়াতে পাম্প সরকার থেকে দেয়, মানে তেল। আর ইন্ডিয়াতে তেলের কোনো ঘাটতিও নেই। আমাদের দেশে এই অনেক পাম্প মালিকেরা আছে যারা মনে করুন স্টক করে রেখে দ্বিগুণ টাকা মুনাফা করতে চায়। এটা কিন্তু একটা ক্ষতির দিক। আসলে পাবলিকের উপকার তো বড় কথা ওটা হচ্ছে না, এটা ক্ষতিটাই বেশি মনে করতেছি আমি। তাই যাই হোক, বাংলাদেশ সরকারের কাছে আমি একটা কথা বলবো, এই বাংলাদেশটা যেন সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়। আপনার তেল নিতে গেলে আধা ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট এরকম লাগতেছে। কিন্তু আরেকটা বিষয় ভালো লাগতেছে যে সিন্ডিকেটটা নাই, যে আমরা তেল নিতে আসছি বা বেশি দামে চড়া দামে রাখবে, এটা কোনো ওয়ে নাই। কারণ আউটলুকে দোকানে যারা বিক্রি করতেছে ওরা তো টুকিটাকি করতে পারে, স্বাভাবিক ব্যাপার। কারণ ওরা এখন তো বাংলাদেশ, এটা জানেন তো আপনারা ভালো করে। পাম্পে এরকম সিন্ডিকেট করার কোনো ওয়ে নাই।